গুড মর্নিং, কেমন আছো সবাই? সরকার বাড়ি হইচইতে সবাইকে মকর সংক্রান্তির শুভেচ্ছা জানাই। পৌষ পার্বণ বলে কথা, পিঠে হবে না এটা তো হতে পারে না, তবে আমি করছি সবচেয়ে ইজি ওয়েতে টেস্টি পিঠে, যেটা ঝামেলাটা কম কিন্তু খেতে খুব দারুণ। দেখো এখানে দুধ বসিয়ে দিয়েছি, এখানে হবে একদম ক্ষীরের পায়েস, এখানে মুগ ডাল ফুটছে। আর এবার কিন্তু একদম অল্প অল্প করছি, কারণ এর আগে এক একবার করে সবাইকে দিয়েছি। এখানে মুগ পুলি হবে, এটা আমার শাশুড়ির কাছ থেকে শেখা। আর এখানে এই যে অলরেডি পাটলি দিয়ে দিচ্ছি মেল্ট করার জন্য, নারকেল কুড়িয়ে রেখে গেছে আমার যে হেল্পিং হ্যান্ড আছে, তাই ওটা দিয়ে হবে। তোমার এই যে মুগ পুলি বা পাটিসাপটা করবো, তার যে মানে পুরটা, তার সাথে আবার খোয়া ক্ষীরও দেবো, সেইটা তৈরি হবে। আর এখানে আমি একদম দেখো চাল ভিজিয়ে রেখেছি, গোবিন্দভোগ চাল, এইটাই পেস্ট করে আমি পাটিসাপটা পিঠে করব। তবে তোমাদের একটা কথা আমি বলছি, ইজি ওয়েতে তোমরা টেস্টি পিঠে বানাও, কিন্তু ইনগ্রেডিয়েন্টসে কার্পণ্য করা যাবে না। দেখো আমি এই যে পায়েসটা বানাচ্ছি, ক্ষীরের পায়েস, আমি কিন্তু এই এভরিডে পাউডার দিয়েছি। এদিকে তোমাদের দেখাচ্ছি এখানে মিল্কমেড রাখা রয়েছে, মিল্কমেড দেবো, আবার একটু খোয়া ক্ষীরও দিয়েছি, গোবিন্দভোগ চাল আছে, ঘি আছে। তারপরে এবার ড্রাই ফ্রুটস, কাজু বলো, বিভিন্ন রকম নাটস বলো, সেটা যে কে কিরকম দেবে না দেবে সেটা তাদের ব্যাপার। কিন্তু নলেন গুড়ের পায়েসে মানে ড্রাই ফ্রুটস না দেওয়াই ভালো। এমনি তোমার নলেন গুড় দিয়ে পায়েসটা হবে, সেটা খেতে বেশি টেস্টি। আর এখানে দেখো চালের গুঁড়ো দিয়ে, আর চালের গুঁড়ো কিন্তু খুবই সামান্য। আর এই ডাল মোটামুটি ফুটিয়ে এইবার হাত দিয়ে এটাকে ভালো করে একটু ময়দা ছিটিয়ে মেখে নিতে হবে। তারপরে ছোট ছোট বাটির মতো করে এই পুরটা দিয়ে তোমার মুগ পুলি বানানো হবে। কিন্তু এই যে পুরের মধ্যে কিন্তু খোয়া ক্ষীর পড়েছে, এই এভরিডে দুধের গুঁড়ো পড়েছে, নারকেল আছে, পাটালি আছে, তাই জন্য ইনগ্রেডিয়েন্টসে কিন্তু একদম কোনো সময় ইনগ্রেডিয়েন্টসে কার্পণ্য করা যাবে না। সেটা সকালবেলা উঠে গোবিন্দভোগ চালটা ভিজিয়ে দিয়েছিলাম, ভালো মানে একদম নতুন চাল যেটা। এবার ওটার সাথে দেখো 2-3 ঘন্টা পরে একটু মিল্ক মিশিয়ে নর্মাল টেম্পারেচারে হবে, সেইটা দিয়ে একটা ব্যাটার মানে পেস্ট করে নিলাম, একদম পাতলা। এবার তোমার যদি মনে হয় তুমি এটাকে স্ট্রেনার দিয়ে ছেঁকেও নিতে পারো, নতুবা এমনিও নিয়ে নিতে পারো, মিক্সিতে একদম পেস্ট করে নাও, তাহলে আর ওই বাজারের কেনা চালের গুঁড়ো দিয়ে তোমাকে পাটিসাপটা পিঠে খেতে হবে না। পাতলা লিকুইড যেটা আর কি ব্যাটারের যেটা হয় সেরকম করে নেবে, নিয়ে তার মধ্যে অল্প পরিমাণে ময়দা আর একটু সুজি মিশিয়ে নেব। আর মুগ পুলিটা বানাবো সেটাও তোমাদের দেখাবো। এইবার তোমাদের দেখাচ্ছি যে মুগ পুলি কি করে বানাতে। মুগ ডালটাকে একদম কি করবে, যেরকম ডাল রান্না করো সেরকম কাঠখোলায় ভেজে জল দিয়ে মানে ফুটতে দেবে। এবার সেদ্ধ হয়ে ফেটে ফেটে গেলে ডালটা, তখন চালের গুঁড়ো অল্প করে মিশিয়ে জিনিসটাকে একটু শক্ত করে নিতে হবে। সঙ্গে একটু ঘি ছড়িয়ে দেবে, একটু এলাচের গুঁড়ো দেবে, একটু নুন দেবে, এইগুলো দিলে জিনিসটা টেস্ট হয়। কিন্তু মিষ্টি কোনো কিছু দেওয়ার দরকার নেই। আর খুব ভালো করে বানাবে। নারকেল করার মধ্যে একটু খোয়া ক্ষীর, একটু মানে আমুল স্প্রে বা এভরিডে যাই হোক কোনো একটা মিল্ক পাউডার একটু দিলে, তারপরে পাটালি তো দিতেই হবে, দিয়ে ওটাকে খুব সুন্দর করে আঠা আঠা করে পুরটা বানিয়ে নিতে হবে। এটা দিয়ে পাটিসাপটাও তৈরি হয়ে যাবে, আবার মুগ পুলিও তৈরি হয়ে যাবে। এই দেখো এই যে মুগ ডালটার এই যে সবসময় তোমরা ভিজে কাপড় দিয়ে মন্ডটাকে ঢেকে রাখবে, নাহলে ময়েশ্চারটা বেরিয়ে যাবে। এইবার এরকম করে, যেরকম করে আমরা কড়াইশুটির কচুরি করি, অল্প করে পুর দেবে। এটাকে ছোট বড় সব রকম সাইজেরই বানানো যায়। এবার মুখটা এরকম করে আটকে দিয়ে হাতে কিন্তু একটু ঘি মাখিয়ে নেবে, দিয়ে একটু ফেটে টেটে যদি যায় সাইডে, দেখো আমার একটু ফেটে গেছে, এটাকে আমরা কি করবো একটু ময়দার মধ্যে কোট করে নেবো, মানে ড্রাই ময়দার মধ্যে, ওটা আবার কিন্তু অন্য কিছু মেশানো নেই। নিয়ে একদম ছোট্ট ছোট্ট পুলি পিঠের মতন করবো, শেপটা যার যার মতন করে নেবে। দিয়ে এবার দেখো তেল, বেশিরভাগটাই সাদা তেল, তার সাথে একটু ঘি দিয়ে দিয়েছি, ভালো স্মেল হবে। এইবার এটাকে ঝেড়ে আমি ভাজতে দিয়ে দেবো মিডিয়াম আছে। আগে তেলটা গরম করে নিই মিডিয়াম আছে, যেরকম করে তোমরা সিঙ্গাড়া ঠিঙাড়া ভাজা হয় আস্তে আস্তে ভাজবে, দেবে অল্প পরে মানে কিছুক্ষণ পরেই একটু লালচে লালচে হয়ে যাবে, আবার উল্টে দেবে। তেলটা একটু বেশি দিলেও হয়, বেশ ক্রিস্পি হয়ে যাবে। মানে 10টা করে করবে ভেজে, আবার তৈরি করবে। একসাথে করলে কিন্তু এটা শুকনো হয়ে গেল, তখন কিন্তু ফেটে যাওয়ার চান্স থাকে। তাহলে দেখে নাও কিরকম মানে হচ্ছে। দেখো 2-1টা হয়তো একটু এদিক ওদিক হতে পারে, তবে যখন তোমরা এই যে ডালটা মানে ফুটে যাবে, ফেটে ফেটে যাবে, তার মধ্যে চালের গুঁড়োটা ওই মানে গ্যাসের উপরেই কড়াইতে দিতে থাকবে, তখন কিন্তু ভালো করে একটু নাড়াচাড়া করবে যেন চালের গুঁড়োটা ডালের সাথে সেদ্ধ হয়ে যায়। আর তারপর নামিয়ে একটু ঘি দিয়ে খুব ভালো করে মাখতে হবে। যেটা যদি ভালো করে না মাখা হয় তাহলে কিন্তু জিনিসটা ফেটে যায়। দারুণ টেস্টি হয় এই পুলি, তোমরা অবশ্যই কিন্তু বাড়িতে বানিয়ে। এইবার চলো আমরা পাটিসাপটাটা বানিয়ে ফেলি ঝটপট।
ব্যাটার তো রেডি আছে, আর তার মধ্যে শুধু একটুখানি সামান্য পাটালি গুড় দিয়েছি, এটা দিতেও পারো নাও দিতে পারো, দিয়ে মানে ওটা মেল্ট হয়ে গেল। এইবার পাটিসাপটা তৈরি হবে। এই যে দেখো আমি ঘি নিচ্ছি, ব্রাশ করে ঘিটা ব্রাশ করে দিচ্ছি, দিয়ে এইবার এখান থেকে এই দেখো এরকম ব্যাটারটা হয়েছে, তোমরা দেখে নেবে কনসিস্টেন্সিটা। এইবার এখান থেকে আমি 1.5 হাতা মতো, যেহেতু হাতাটা ছোট, 1.5 হাতা মতো নিয়ে এবার আস্তে করে একটু গোল করে ঘুরিয়ে নেবে। গোল করে ঘুরিয়ে তুমি এরকম ভাবে বসিয়ে দেবে, দিয়ে আস্তে আস্তে র্যাপ করে নেবে। দেখো এই পেজ এরকম করতে হবে, সাদা হয়ে যাবে। তখন কি করব, তখন আমি এটাকে তুলে দেব। এটা কমপ্লিট হয়ে গেছে, এটা এই যে এটা কমপ্লিট হয়ে গেছে। 1.5 হাতা মতন দেবে, দিলে এই সাইজটা আসবে। আর একটু করে ঘুরিয়ে নেবে, একটু টেনে গেলে নারকেলের পুরটা দিয়ে র্যাপ করে নিলেই রেডি পাটিসাপটা। তাহলে বুঝতেই পারছো কিভাবে আমি পরপর পাটিসাপটাগুলো বানিয়ে ফেললাম। আর মুখ পুলিও ভাজা হয়ে গেল, ক্ষীরের পায়েসও তৈরি হয়ে গেছে। তোমাদের কেমন লাগলো আমার এই পিঠের রেসিপিগুলো অবশ্যই জানিও। আর হ্যাঁ, মুখ পুলিটা কিন্তু তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে। আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলো না। আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ভিডিওতে।